আসসালামু আলাইকুম। আসলে বিপিএল হবে কিনা আমার মনে হচ্ছে বিপিএল এবার হবে না। মানে সুদানির ফুয়াগো যে এত ধরনের আপনি যে কোয়ালিটি ভাই আপনি কি বলবো মানে 9 তারিখে দেওয়ার কথা, 19 তারিখ দেওয়ার কথা। 1 মাস 1.5 মাস হলে আইএমজি মানে নিকে বসে কিনা আইএমজির সাথে আমার এখন বড় প্রশ্ন। একটা বিষয় কিন্তু সামনে চলে আসছে সেটা হচ্ছে যে ভাই বিপিএল হবে কিনা এটা কিন্তু একটা বড় প্রশ্ন। বর্তমানে কিন্তু এই প্রশ্নটা চলে আসবে। বিপিএল আসলে কি হবে? কারণ যে ফিক্সিং এ জড়াইছে আমরা নিউজ আসার কথা হচ্ছে যে সার্ভিস জেট আসতেছে, অমুক টিম আসতেছে, অমুক টিম অমুক বিদেশি প্লেয়ার কিনলো, আইপিএল এর টিম আসতেছে। আমরা নিউজ পাচ্ছি এখন কি খুলনা ফিক্সিং করছে, রাজশাহী ফিক্সিং করছে, ঢাকা ফিক্সিং করছে। সাকিব খান হচ্ছে দলের মালিক না। সো টোটালি দেখেন, চিন্তা করেন, নিউজ আসার কথা যেটা যে বিপিএল এর ড্রাফট কবে হবে, বিপিএল এর সময়সূচি কবে, কয়টা টিম নিয়ে বিপিএল হবে, তার পরবর্তীতে আমরা নিউজ পাচ্ছি হলে ফিক্সিং এর শ্রীলঙ্কা সিরিজে কেউ ফিক্সিং করছে। এখন মাহবুব আনামের বিষয় হচ্ছে সে তো মনে করেন বিসিবিতে কাজ করতে আসে না। সুদানের ফুয়া শ্রীলঙ্কাতে একটা ব্যবসা আছে যেটার নেতৃত্বে আছে হচ্ছে গামিনীর বউ। দ্বিতীয়ত আজকের নতুন যে নিউজটা পেলাম, ওয়েস্ট ইন্ডিজেও কিন্তু নতুন করে ব্যবসা বিস্তার করছে। তো ওর উদ্দেশ্য তো ভাই বিপিএল কে উন্নত করার জন্য, ওর উদ্দেশ্য হচ্ছে বিজনেস কে বৃদ্ধি করা। ও কাছে ব্যবসা করতে ওর দরকার টাকা। আপনি বিপিএল নিয়ে প্রশ্ন করতে যান কিসের জন্য? দরকার আছে কোনো? আপনার দরকার নেই। তো এখন পর্যন্ত কন্ডিশন যেটা 5 দলের বিপিএল হবে না 6 দলের বিপিএল হবে, কবে হবে, ড্রাফট কবে হবে, অ্যাকশন কবে হবে, কোনো একটা জিনিসের কিন্তু বর্তমানে সিচুয়েশনের কোনো ব্যালেন্স নাই, ঠিক নাই। সো ধরেই নেওয়া যায় যে এবারে বিপিএল হবে কিনা। আইএমজি করতেছে যেখানে আজকে আইএমজি করতেছে যে এটা আজকে 1 মাস 1.5 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কোনো নিউজ নাই। আজকে কিন্তু বোর্ড মিটিং যদিও হয়েছে, আজকে জানাবে কিনা তা জানি না, আল্লাহ পাক ভালো জানে। তবে এরকম ভাবে কোনো একটা বিপিএল বা এরকম একটা কোনো একটা টুর্নামেন্ট এরকম ভাবে হতে পারে না যে জিনিসটা। আর যদি ফিক্সিং এর কথা আপনার কাছে আসি আমি, তো ফিক্সিং এর কথা যদি বলতে হয় আমাকে, ফিক্সিং এর জন্য এবার কিন্তু আইসিসি থেকে অনেক ভালো একজন মানুষকে, যারা কিন্তু সাকিব আল হাসানকেও নিষিদ্ধ করেছিল, সেই মানুষটাকে আইসিসি থেকে এবার, কেউ যদি নিজে যদি খারাপ হয়, কেউ যদি ফিক্সিং করে, সেখান থেকে আপনি বাধা দেওয়াটা মুশকিল। সবচেয়ে বড় কথা যে ঢাকার বিরুদ্ধে যে ফিক্সিং এর যে ইফেক্টটা চলে আসছে, তো ঢাকার মালিক বা ঢাকার টিমের যে পক্ষ থেকে তারা কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন করেছে যে না, আমরা এর সাথে জড়িত না, বা প্রমাণ না হওয়া পর্যন্ত আমাদেরকে নিয়ে আপনি এভাবে মিডিয়াতে ছড়াতে পারেন না জিনিসটা। এবং আমার কাছে সবচেয়ে শকিং যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে যে শাকিব খান নাকি ঢাকার মালিক না, একটা ব্র্যান্ড অ্যাম্বাসিডার। যেরকম চিটাগং কিংসে শহীদ আফ্রিদিকে নেওয়া হয়েছিল জাস্ট ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে, হারল্যান্ডের সাথে তার চুক্তি ছিল, খেলার মাঠে খেলা দেখছে, হাই হ্যালো বলছে, এটুকু শেষ। আসলে কিন্তু সেরকম ভাবে তাকে ব্যালেন্স দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে। আসলে কিন্তু মালিক কিন্তু শাকিব খান কিন্তু মালিক আসলে না। তো এই যে এই নিউজগুলো তো আমরা আশা করিনি এবার বিপিএল। আমরা চাইছিলাম এবার বিপিএলটা সুন্দর একটা বিপিএল হবে, সুন্দর একটা টুর্নামেন্ট হবে, যে টুর্নামেন্টটাতে অনেকগুলো বিদেশি থাকবে, বিদেশির হাতে যাচ্ছে, বিদেশির দল অংশগ্রহণ করবে। কিন্তু আমরা শুনতেছি কি অন্য কিছু। এখান থেকে বের হন ভাই, কিছু সোদানির হওয়ার কারণে কিন্তু আজকে এরকম মানে কমিশন নিয়ে মনে হচ্ছে প্রবলেম হচ্ছে। তোদের যদি তুই আইএমজি দে না রিয়েল ইম্প্যাক্ট দে না একটা রে ভাই, মানুষের একটা ধৈর্য লিমিট আছে। ওই নিয়ে